নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এমনভাবে তো তিনি কখনো কথা বলেন না, বেরোতে বারণ করার সাহস নেই। ইতিমধ্যে কর্তা বাজার থেকে ফিরছেন। এই পর্যন্ত পাঠ করেছিলাম, ঠিক পর থেকে পাঠ করছি। ঠাকুরের এমন অবস্থা যে দাঁড়াতে বা হাঁটতে কষ্ট হয়, অথচ তিনি অন্যত্র চলে যাচ্ছেন। ব্যাপার দেখে উনি প্রায় হতভম্ব হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে এই অসুস্থ শরীর নিয়ে তিনি কিভাবে যাবেন। ঠাকুর সে কথা কানেই দিলেন না। অত্যন্ত রাগের সুরে ওকে বললেন, নাম চান, ব্যবসা খুইল্লা বসছেন, লোক ঢুকাইতে না করছি না। ঠাকুর কেন যে এমনভাবে ধমকালেন বুঝতে না পেরে উনি থতমত হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠাকুর আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোচ্ছেন। কদিনের অসুখে তিনি এত দুর্বল হয়ে গেছেন যে মনে হলো দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে। ঠাকুর কর্তার হাত ধরতে গেলেন যাতে সিঁড়ি দিয়ে পড়ে না যান। ঠাকুর আগের মতো স্বরেই বললেন, ধরতে হইব না, আমি একাই যাইতে পারুম। তারপর নিজেই তেতলা থেকে একতলায় নেমে গেলেন। এমনভাবেই ঠাকুর বাড়ি ছেড়ে গেলেন যে সকলেরই অস্বস্তি হতে লাগলো। কারোরই আর মুখে কোনো কথা নেই। উনি বুঝেছিলেন কোথাও যেন অন্যায় হয়েছে। এই যে কদিন ধরে ঠাকুর অসুস্থ, এই সময় তার দর্শনে যারা এসেছেন তাদের আমরা ফিরিয়ে দিয়েছি তার অসুস্থতার কারণ দেখিয়ে। তাতে অন্যায় কিছু হয়নি। কিন্তু পরে উপলব্ধি করলাম, দর্শনেচ্ছুদের কাছে আমরা ভাবখানা দেখিয়েছি যে আমরা ঠাকুরের খুব উঁচু পর্যায়ের ভক্ত, তাই ঠাকুর আমাদের বাড়িতেই বারবার থাকবেন। তাই চিন্তার কারণ কি? দুদিন পরেই তার দেখা পাওয়া যাবে। 2-4 জন এসে আমার স্বামী আর আমাকে প্রণামও করে গেছেন। আমরাই যেন তার দাঁড়ি। আগে আমাদের সস্তুতি করে সন্তুষ্ট করতে হবে, তারপর আমরা সন্তুষ্ট হলে ঠিক করব কে তার দর্শন পাবে আর কে পাবে না। এর মধ্যে অনেকে ঠাকুরের জন্য ফল, মিষ্টি, টাকা এনেছেন। সামান্য কিছু ফল বা মিষ্টি আনা দেখে 2-1 সময় মুখে কিছু না বললেও মনে মনে তাচ্ছিল্য করেছি, কখনো কখনো মন্তব্যও করেছি। আর সেই তাচ্ছিল্য বুঝতে পেরে পরের বার তারা আগের চেয়ে বেশি ফল, মিষ্টি কি টাকা এনেছেন। ভেবেছেন দর্শনই ভালো না হলে দেখা পাওয়া যাবে না। আর যারা এমনভাবে বেশি দিন দর্শনই এনেছেন তাদের ঠাকুরের সামনে আমরা উপস্থিত করেছি। তার নিষেধাজ্ঞা সত্ত্বেও এই যে ভক্ত সাজার শখ আর ব্যবসায়ীদের আচরণ, এতেই বিরক্ত হয়ে ঠাকুর চলে গেলেন। আর তার বকুনি আমাদের কাছে শ্রেষ্ঠ আশীর্বাদ। তার এই সাবধান বাণী আমাদের শুদ্ধির জন্য। কিন্তু আমাদের অসুচিতা কি সহজে দূর হয়? পরদিন সকালে উঠেই কর্তা বেলেঘাটার কৈলাসবাবুর বাড়িতে গেলেন। ঠাকুর বসে আছেন। প্রণাম করতেই ঠাকুর কর্তার নাম ধরে ডেকে বললেন, আপনি আসছেন? ভালো হইছে। সকাল হইতে আপনার কথা মনে হইতেছে। মাত্র 1 দিনের ব্যবধান, কিন্তু কথার সুরে মনে হয় যেন কত দিনের পর দেখা। আগের দিনই তো এত বকলেন, তার পরের দিনই সকালে তার কি পরিবর্তন! মানুষে ভগবানে এই প্রভেদ। মানুষের বকায় থাকে বিদ্বেষ, আর ভগবানের বকায় থাকে ভালোবাসা। ঠাকুর যে কত আপনার তা বোঝা যায় না। ঠাকুর কর্তাকে তার পাশেই বসতে বললেন। বসার পর ওর মাথায় গায়ে অনেকক্ষণ হাত বুলিয়ে আদরের সুরে বললেন, কাইল খোলা গাড়িতে আসছি, হাওয়া লাইগা মাথা ঠান্ডা হইছে। তারপর বাড়ির আর সকলের খবরাখবর নিলেন। বেলা হলে উনি প্রণাম করে ওঠার আগে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন,
বাবা, আপনি কবে যাইবেন? ঠাকুর বললেন, আমি তো আপনার বাড়িতে সর্বদাই আছি, আপনি বুঝতে পারেন না? কর্তা আর কি বলবেন, উত্তরে শুধু বললেন, বাবা, আপনার দয়া অনুভব কইরা থাকি। 14ই আশ্বিনের আর 2-4 দিন বাকি। ঠাকুর কৈলাসবাবুর বাড়িতে। উনি গিয়ে ঠাকুরকে বললেন, বাবা, সামনেই 14ই আশ্বিন, 2-4 জনের একটু আনন্দ করার ইচ্ছা। ঠাকুর বললেন, উৎসব মঙ্গল মতো হইবে, কোনো চিন্তা করবেন না। বন্ধুরা, আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। তার আগে আমি একটু বলি, আজকে আমাদেরও সেই আর দুদিন পরেই সেই 14ই আশ্বিন, যেদিন শ্রী শ্রী সত্যনারায়ণের আবির্ভাব দিবস। তো ঠাকুরের ঘটনাচক্রে আমিও এই বইটি পাঠ করছি, এখানেও সেই কথাই লেখা আছে। ঠাকুরকে ভক্তরা ওনারা বলছেন 14ই আশ্বিন আর 2-4 দিন বাকি, একটু আনন্দ করবে। তো আমরাও তো পারি ঠাকুরকে সামান্য একটু ছিন্নে নিবেদন করতে এই 14ই আশ্বিন। জানি না কতটা ঠাকুর কি গ্রহণ করবেন, ঠাকুর কতখানি আমাদের দয়া করবেন। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। আমার ভুল ত্রুটিগুলি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। নমস্কার।